হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পেছনের লুকটা দেখো ফোনটার। এই ফোনটা পেয়ে যাবে তোমরা ফার্স্ট প্রাইজে। তোমরা যেন আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে আমাদের রয়েস কোচিং অ্যাপে মেগা মক টেস্ট, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা এই মক টেস্টটি দেবে তারা পেয়ে যাবে আমার তরফ থেকে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং এয়ারবাডস। এবং তোমরা হয়তো অনেকেই বিশ্বাসই করছিলে না, হালকাভাবে নিচ্ছিলে না। যাই হোক, দেখো তোমাদের সামনে আজকে আমি এই প্রোডাক্টগুলো অলরেডি আমার হাতে চলে এসেছে, তার আনবক্সিং করবো। ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবার তোমরা যদি অনেকেই ভাবো যে কেন স্যার হঠাৎ করে গিফট ফিফট কেন, তোমাদেরকে বলে রাখি, দেখো গোটা রাজ্য ওবিসি কেসের জন্য কোনো রকম কোনো রিক্রুটমেন্ট নেই। স্টুডেন্টদের তো পড়াশুনো করতে ইচ্ছে করছে না, মোটিভেশন একদমই হারিয়ে ফেলেছে। আমি চেষ্টা করছি নিজের কিছু অর্থ দিয়ে বা নিজের কিছু পকেট থেকে দিয়ে হলেও তোমাদের অন্তত প্রাইজ দিয়ে হলেও একটু মুখে হাসি ফোটাতে, বা ভাবতে পারো যে তোমাদের একটা মোটিভেশন যে না আমরা স্যার একটা প্রাইজ পাবো, বা একটা উৎসাহ থাকে না, তোমাদের উৎসাহটা ধরে রাখার জন্য আমরা এক সপ্তাহ টোটাল দেখতে পাচ্ছ 1 এপ্রিল থেকে মক টেস্টের রুটিনটা নিয়ে নাও যারা নতুন রয়েছে। 1 এপ্রিল থেকে যেমন কালকের মক টেস্টটা রয়েছে 4 PM 4টে, এবং পরশু দিন অর্থাৎ 2 এপ্রিলে মক টেস্ট শিডিউল হয়ে গেছে 8 PM। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এক এক দিন এক এক রকম মক টেস্ট থাকবে। মানে কিরকম দাঁড়াচ্ছে দেখো, 1 এপ্রিল থাকবে তোমাদের WP মেগা মক টেস্ট 1, যেটা 4টে থেকে শুরু হবে এবং 5টায় শেষ হবে, এবং 5:30টার সময় তোমাদের আনসার কি বা রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ওকে, কিভাবে কি দিতে হবে মক টেস্ট সম্পর্কে যারা কিছুই জানো না তাদেরকে আমি লাস্টে বলছি, একটুখানি জাস্ট দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ যেমন 2 এপ্রিলের মক টেস্টটা হবে 8 PM। এইভাবে পরপর অ্যাপের মধ্যেই আপডেট চলে আসবে, বা যারা আমাদের রয়েস কোচিং চ্যানেল ফলো করছো ইউটিউবে তারাও কিন্তু আপডেট পেতে থাকবে। আমি সেখানে পোস্ট করে দেবো কখন মক টেস্ট হচ্ছে, বা অ্যাপের মধ্যে থেকে তোমরা সার্চ করতে পারছো। এই মক টেস্টগুলো দিতে গেলে তোমাকে সবার ফার্স্ট চলে যেতে হবে রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করতে হবে, অর্থাৎ গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো রয়েস কোচিং অ্যাপ পেয়ে যাও, সেখান থেকে জাস্ট ইনস্টল করো। ইনস্টল করার পরে তোমার সামনে একটা এরকম লগ ইন পেজ চলে আসবে। তো তুমি চাইলে তোমার মোবাইল নাম্বার এখানে বসাতে পারো লগ ইন করার জন্য, অথবা তুমি ট্রু কলার ভেরিফিকেশন করেও লগ ইন করতে পারো। এবার যারা পুরনো স্টুডেন্ট তারা তো লগ ইনই করবে, যারা নতুন, যারা আজকেই সবেমাত্র অ্যাপ ডাউনলোড করছে তারা কি করবে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই সেকশনে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসছে। জাস্ট এই পেজে গিয়েও তোমরা ট্রু কলার দিয়ে পেজ তোমাদের কি বলে অ্যাকাউন্ট তৈরি করতে পারো, অথবা তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে, অথবা তোমার একটা প্রোফাইল পিকচার আপলোড করে তুমি রেজিস্টার বাটনে ক্লিক করলে অটোমেটিকলি তোমার ওটিপি চলে আসবে। তুমি সেই ওটিপি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিলে। এরপরে রয়েস কোচিংয়ে এন্টার করার পরে তুমি হোম পেজ থেকে দেখে নাও টেস্ট অপশান। এই টেস্ট অপশানে ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এই যে WP মেগা মক টেস্ট 1 দেখতে পাচ্ছ এপ্রিলের 4 তারিখে 4টে PM কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে, এবং 2 নম্বরটা হয়তো এখানে থাকবে, 3 নম্বরটা এখানে থাকবে, 4 নম্বরটা এখানে থাকবে। ভিউ অল করলে আস্তে আস্তে তোমরা সব এখানে দেখতে পাবে। এখন হয়তো তুমি একটাই দেখতে পাচ্ছ, এখানে গিয়ে ক্লিক করো প্রত্যেকে। ক্লিক করলে তোমরা দেখতে পারবে এরকম ফ্রি একটা এনরোল বাটন চলে আসবে। সেই এনরোল বাটনে গিয়ে এনরোল করে নাও, তাহলে মক টেস্টের নোটিফিকেশন তুমি পাবে। আর নোটিফিকেশনের কী বা দরকার আছে, 4টের সময় অ্যাপে হাজির হয়ে গেলে তো হয়েই গেল। এরপর মক টেস্টটা দেওয়ার পরে, সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাকে যখন 5:30টায় রেজাল্ট দেওয়া হবে, 5:30-এর সময় 5:30-তে যখন রেজাল্ট দেওয়া হবে, তখন তোমরা এই যে হোম পেজে যাবে, হোম পেজে দেখবে গোল গোল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 5 নম্বর টেস্ট রেজাল্ট অপশানে গিয়ে তোমরা কিন্তু টেস্ট রেজাল্ট দেখতে পারবে। অর্থাৎ এখানে যখনই তুমি ক্লিক করে দেবে তোমার সামনে দেখতে পারবে মক টেস্টের নাম চলে আসবে WP মেগা মক টেস্ট। সেখানে তুমি তোমার র্যাঙ্কিং, তুমি তোমার আনসার কি সব কিছু দেখতে পারবে, কতগুলো ঠিক করলে, কতগুলো ভুল করলে। তো এটা একটা বোনাস পাওয়া বলতে পারো। আর তার সাথে আমি কি বলেছি, আমি শেষে তোমাদেরকে দেখাবো আনবক্সিং ভিডিও। অর্থাৎ আমি তো দেখো টেকনিক্যাল চ্যানেল তো এটা নয়, তবু আমি আনবক্সিং পারি না, তবু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটা বক্স, আর তার সঙ্গে নিয়ে এসেছি আমার ফলকাটা চুড়িটাও। ওকে, তো তোমাদের জন্য আমি এই জিনিসগুলো নিয়ে চলে এসেছি। কিছু কিছু বক্স ডাব্বা ফাব্বা রয়েছে এখানে আরও। তো আমি এক এক করে তোমাদেরকে দেখাতে থাকছি, তোমরা শেষ অবধি দেখবে। আমি জানি তোমাদের ভালো লাগবে, যদিও আমি বারবার করে বলছি টেকনিক্যাল পার্সন নই, তবু আমি তোমাদেরকে এগুলো একটুখানি দেখাবো। তোমরা দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। ওকে, দেখো মোটামুটি সবার ফার্স্টে তোমাদেরকে আমি মোবাইলটা আনবক্সিং করে দেখাবো। সবারই এটা কন্ডিশন থাকে যে স্যার মোবাইলকে আদৌ সত্যিকারের কি দেবেন কিনা। তো চলো আজকে দেখিয়ে দিই মোবাইল দেবো কিনা। আমি একটুখানি জাস্ট এটা কেটে নিই। ওকে, দেখো তোমাদের সামনে ওপেন করছি। মোবাইল তোমরা পাবে কিনা একটুখানি দেখে নাও, যে সত্যিকারের স্মার্টফোন তোমরা পাবে কিনা। দেখো আমি বলেছি বারবার করে আমি টেকনিক্যাল চ্যানেল নই, এই ডাব্বাটা আমি সাইডে রেখে দিচ্ছি। টেকনিক্যাল চ্যানেল আমি নই, বারবার করে একটা কথাই বলবো। দেখো শুধু জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট লুকটা শুধুমাত্র দেখো, হোয়াট আ লুক,
শুধু লুকটা দেখো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পেছনের লুকটা দেখো ফোনটার। এই ফোনটা পেয়ে যাবে তোমরা ফার্স্ট প্রাইজে। আরে অনেকটা ভারী আছে আসলে, 5000 mAh ব্যাটারি রয়েছে। 5000 mAh ব্যাটারি তোমাদের ক্লাস করার জন্য দারুণ বেনিফিশিয়াল হবে। তোমরা একটু কাছের থেকে দেখতে পারো, আমি জানি না কেমন দেখা যাচ্ছে, বাট গোল্ডেন এই রিংটার জন্য না একদম পারফেক্ট লাগছে, দারুণ লাগছে ফোনটা। ইচ্ছে হচ্ছে আমি রেখে দিই, বাট এআই ক্যামেরা লাগানো আছে পেছনে, তোমরা দেখতেই পারছো এআই ক্যামেরা। তো এভরিথিং সব কিছু তোমরা জানো, এই ফোনের ফিচার ওগুলো তোমরা দেখে নেবে। আমি বুটও করিনি, অনও করিনি, মানে মেন কথা হচ্ছে আমি এখনো পর্যন্ত অনও করিনি, আমি সেইভাবেই রেখে দিচ্ছি। কারণ অনেকে হালকাভাবে নিচ্ছিল, আরে কে দেবে আজকালকার যুগে নিজের পকেটের পয়সা খরচ করে, কে স্টুডেন্টদেরকে গিফট দেবে, স্টুডেন্টরা নাকি পড়ছে না। আরে সবাই তো কোর্স বিক্রি করতেই ব্যস্ত, কেউ 2100 1800 70% 80%। আর রয়েস কোচিং এসে কী করছে, স্টুডেন্টদেরকে গিফট দিচ্ছে, তাও ফ্রি মক টেস্ট, 7-7খানা মক টেস্ট দিয়ে। যাই হোক, মোবাইল ফোনটা তো আমি যেরকম বক্স ছিল সেরকম বক্স, আচ্ছা চার্জার ফার্জার সব দেওয়া আছে, চার্জারও এর মধ্যে সবই তো দেওয়াই থাকবে, নতুন ফোনে সবই দেওয়া থাকে, যদিও আমি জানি না যে আনবক্সিং কী করে করতে হয়। এই যে চার্জার আছে, ডেটা কেবিলও বোধহয় আছে, বোধহয় কি থাকবেই তো, নতুন জিনিসের মধ্যে সবই রয়েছে। তো তোমরা যারা যে পাবে সে এটা সব কিছু সমেতই পেয়ে যাবে। এই ফোনটা আমি এখনও পর্যন্ত অনও করিনি, এতে করে কি হবে দেখো, অন করলে পরে নিজের ইমেল আইডি ফিমেল আইডি দিতে হবে, বা বুট করলে তোমরা বুঝতে পারবে যে আনটাচ কন্ডিশনে রেখে দিই আপাতত। তো এটা চলে গেল। সেকেন্ড যদি তোমরা দেখতে চাও, আমি এক এক করে সব ডাব্বাগুলো নিয়ে আসছি এখানটাতে। এটা আবার অন্য ডাব্বা এসছে, দেখি এটাতে কি আছে। আচ্ছা, তোমাদের সেকেন্ড পছন্দ ছিল সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ। ওকে, স্মার্ট ওয়াচ তোমাদের সামনে সিল টিলগুলো কাটি একটুখানি, নাহলে দেখবো কি করে যে ঠিক আছে কি না। আরে বাপরে, হাতটা না কেটে যায়, এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, যারা যে কাজে পারদর্শী, আমাদেরকে রিজনিং পড়াতে বলো আমাকে, আমি পড়িয়ে দেবো, কিন্তু এই সমস্ত আনবক্সিং তো আমাদের দ্বারা হবে না। ঠিক আছে, তবু তোমাদের গিফট দেওয়ার জন্য তো করতেই হবে। ওয়াও, সত্যি জিনিসগুলো দেখতে খুব সুন্দর, ইচ্ছে তো হচ্ছে আমিই রেখে দিই, বাট দেবো তোমাদেরকে। প্যাকেজিং বোটের জিনিসের না একটা জিনিস ভালো, কিন্তু দারুণ প্যাকেজিংটা করে। এখানে একটা হার্ড বোর্ড দিয়েছে, কেন আমি জানি না। আর এখানে যদি এইটাকে তুলি, এটাকে কীভাবে খোলা যায় আমি কিন্তু জানি না, ঠিক আছে। তো নাহলে একবার একটু পরে দেখাতাম যে কেমন লাগছে। আর যেটা তোমরা থাম্বনেলে দেখেছো ছবি, সেটা চলে এসছে। আচ্ছা, এর মধ্যেও চার্জারের ডেটা কেবিল দেওয়া রয়েছে, তোমরা যে পাবে সুন্দরভাবে চার্জও করতে পারবে মোবাইলের সঙ্গে। একটুখানি জাস্ট রেখে দিই, জাস্ট আমি একবার পরেই দিই তোমাদের, দেখো কেমন লাগছে আমার। দেখা যাক, এবারে অভ্যাস নেই তো, দেখে না শুধু এইটুকু তো দেখো, আর বেশি দেখাতে পারছি না, কারণ পুরো পড়বো না। যে জিতবে, যে পাবে সেই নেবে। তো যদি ভালো লাগে ভিডিও লাইক করবে কিন্তু অবশ্যই। কালকে মক টেস্ট কিন্তু দেবে, আমি লাস্টে কিন্তু আবারও মক টেস্টের কথা বলবো বারবার করে। এই জিনিসগুলো কারা পাবে? তোমরাই পাবে, তোমাদের জন্য। সো দেখো, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, যাই হোক, আমি দেখি আর একটা যেটা আছে সেটাকে একটুখানি আনবক্সিং করে নিই। এটা যেরকম ছিল আমি সেভাবে প্যাক করে দেবো, চিন্তা নেই। তোমরা একদম আনটাস্ট অবস্থা, এমনকি সিলটা পর্যন্ত সরাচ্ছি না সামনে থেকে, যদিও সিলটা সরালে আরও ভালো লাগছে দেখতে, বাট সিলটাও সরাচ্ছি না বোটের এটা। চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে একটা TWS এয়ারবাডস। ওকে, তো এটাকেও একটু আনবক্সিং করে নেওয়া যাক। ওকে, শিখে গেছি আনবক্সিং। আরে টিচার মানুষ, সব কিছু শিখতে পারি আমরা, তাই না? চলো দেখা যাক। ওয়াও, এটা কিন্তু দেখতে আমার যেটা আছে বর্তমানে সেটার থেকে অনেক ভালো আর কি। হ্যাঁ, সুন্দর আছে কিন্তু এই জিনিসটা দেখতে। তো এটার মধ্যে কি চার্জার দেওয়া আছে? হ্যাঁ, এটার মধ্যেও চার্জার আছে, সাথে এইসব কী সমস্ত থাকে এগুলো তো আমাদের লাগে না। তো আমরা একটু, আমি জানি না এটাতে চার্জ আদৌ আছে কি না। ডিজাইনটা সত্যি দারুণ ডিজাইন করেছে, সাদা ব্যাকগ্রাউন্ডে তোমরা জিনিসটা ভালো বুঝতে পারবে। আমি জানি না কতটা দেখতে পারছো তোমরা, বাট ডিজাইন দারুণ আছে। ওয়াও, সত্যি ভালো, মানে সত্যিই ভালো আর কি, এর থেকে কিছু বলার নেই। যথেষ্ট, ড্রাইভারটা যথেষ্ট বড় আছে, মানে কোয়ালিটি আরও ভালো দেবে। একটুখানি না, কানে দেবো না তোমাদের জন্য, সেহেতু কানে দেবো না, জাস্ট মডেলটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এটা একদমই আনটাচড অবস্থায় থাকবে। ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু, আমার কাছে তো খুব ভালো লাগছে। এবার জানি না তোমাদের, আশা করি পছন্দ হবেই। তো চলো, যেটা যেভাবে ছিল সেটা সেইভাবে রেখে দিই।
প্যাক কমপ্লিট, এটাই তোমরা পেয়ে যাবে। তো আমি যেরকম বক্সিং ছিল সেই বক্সিংয়ের মধ্যেই রেখে দিচ্ছি। এবার দেখো আরেকবার চলে আসছি। এবার তোমরা অনেকে ভাবতে পারো যে স্যার, অনেকে যারা নতুন আছো, যারা জানো না, তোমাদেরকে বলে রাখে দেখো রয়েস কোচিং সবসময় স্টুডেন্টদের জন্য কিছু না কিছু চিন্তাভাবনা করে, সবসময় পজিটিভ। আমি তোমাদেরকে আজকের এই শুভ লগ্নে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আমাদের রয়েস কোচিং অ্যাপে এআই ইন্টিগ্রেট হতে চলেছে এবং আমাদের একটা নতুন এআই আসতে চলেছে বেঙ্গলে, এবং বেঙ্গলে সর্বপ্রথম এআই আসবে। নামটা একটু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে আজকে, বাট ভবিষ্যতে মানে আমি আজ পর্যন্ত শুধু একটা পেইড ব্যাচে বলেছিলাম নামটা, আজকে তোমাদের ওপেনলি বলে দিচ্ছি। আমাদের রয়েস কোচিংয়ে খুব তাড়াতাড়ি বিদ্যা এআই আসছে। বিদ্যা এআই যখন আসবে তোমাদের সমস্ত প্রবলেমের সমাধান ইনস্ট্যান্টলি করে দেবে। সেটা রাত 12টা, 1টা, 2টো, যে কোনো সময় তুমি যাবে, কোনো একটা ক্লাস দেখছো, প্রশ্ন দেখছো, পড়ছো, কোনো ডাউট হচ্ছে, ইনস্ট্যান্টলি সলিউশন করে দেবে। ওকে, সেটা জিকে হোক, মানে যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক, এআই এর কাছে তো সব জ্ঞান থাকে। এটা রয়েস কোচিং অ্যাপে ইন্টিগ্রেট করতে চলেছি। ওকে, আর সেই সাথে এই যে মক টেস্ট, তো সবসময় স্টুডেন্টদের সাথে তাল মিলিয়ে এবং যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতে চাই, এবং সেভাবেই আমরা তোমাদের সবসময় সারপ্রাইজ দিতে থাকবো এভাবে। আর যারা মক টেস্টটা দিচ্ছ না তারা ভুল করছো। দেখো, এত কিছু করার পরেও তোমরা যদি মক টেস্টটা না দাও, তাহলে তোমাদের পকেটে কেউ চাকরি গুঁজে দিলেও তোমরা চাকরি নেবে না, এরকমই একটা সিচুয়েশান এসছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে তোমরা যাও, মক টেস্টটাকে দাও, এবং মক টেস্টটা দিয়ে তুমি দেখো, তোমার গিফটের কথা ছেড়েই দাও, গিফট আমি একটা সাইডে রাখলাম, তুমি মক টেস্টগুলো দিয়ে দেখো যে তোমার র্যাঙ্ক কোথায় আসছে, কোন সেকশনে নাম্বার বেশি আসছে, কোন সেকশনে নাম্বার কম আসছে। তবেই তো তুমি পড়াশোনাটা করতে পারবে, তবেই তো তুমি একটা মোটিভেশন পাবে যে না, আমার এই র্যাঙ্ক এসছে, তাহলে আমাকে অমুক জায়গায় যেতে হবে। আমি জানি না কতজনে মক টেস্ট দেবে, বাট তার মধ্যে থেকে তুমি টপ করার চেষ্টা করো না। তো দেখো, রুটিনটাকে একবার স্ক্রিনশট করে রাখতে পারো। আমি তোমাদেরকে একটাই পরামর্শ দেবো যে এই যে রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ ডেট ওয়াইজ, টাইমটা অলরেডি 2টোর পাবলিশড হয়ে গেছে, যার মধ্যে একটা থাকবে 4 PM, অর্থাৎ কালকেরটা থাকবে 4 PM, তারপরটা থাকবে 8 PM। ওকে, এবং প্রত্যেক দিন 1 ঘন্টা করে মক টেস্ট হচ্ছে। তারপরে এসএসসি জিডিটাও সম্ভবত এরকম রাতেই করার চেষ্টা করবো 8 PM। ঠিক আছে, চলো এরপর থেকে সব মক টেস্ট 8 PM করে দিলাম। চলো 8 PM, চলো 8 PM তোমাদের সুবিধার জন্য, যাতে সবাই মক টেস্ট দিতে পারে। চলো 8 PM। দেখো ভিডিও লাস্ট অবধি দেখলে কত সুবিধা হয়। তাহলে একদিন যেদিন শুরু হচ্ছে 4 PM, বাকি সব দিন 8 PM মক টেস্ট থাকবে। 8টা থেকে 9টায় মক টেস্ট হবে, 9:30টায় মক টেস্টের রেজাল্ট পাবলিশড হবে। বলো, কারো কোনো প্রবলেম? রাতে কোনো প্রবলেম নেই, সবাই মক টেস্ট দিতে পারবে। চলো আজকে থেকে মক টেস্ট দাও। আর যে প্রাইসগুলো আনবক্স করে রাখলাম আবার সেইভাবেই প্যাক হবে। আমি তোমরা দেখছো সিলটা পর্যন্ত সরাচ্ছি না, শেষ অবধি তোমরাই পাবে। আমি আশা করছি যে এই প্রাইসগুলো দেবো, তোমরা অনেকে হালকাভাবে নিচ্ছে, আরে মক টেস্ট কী করবে স্যার, আরে মক টেস্ট সবাই তো কোর্স বিক্রি নিয়ে পাগল পাগল পাগল। লাস্ট দেখো কতদিন কোর্সের কথা বলি না, হয়তো এই ভিডিওটার নিচে দিয়ে কোনো কোর্সের প্রমোশন যায়নি। তো এটাই হচ্ছে, মানে আমি সবসময় ভাবি যে যখন স্টুডেন্টদের ভালো দিন আসবে, অর্থাৎ প্রচুর রিক্রুটমেন্ট হবে, প্রচুর নিয়োগ হবে, সব কিছু হবে, হ্যাঁ সেই সময় স্টুডেন্টের কোর্সের প্রয়োজন রয়েছে, কোর্স ওদেরকে দাও, ওরা নেবে, পড়বে, চাকরি পাবে, সব কিছু আছে। বাট যখন পুরো সমাজটা থমকে রয়েছে, থমথমে একটা পরিবেশ, নতুন একটা কোর্স লঞ্চ করে লাফানোর থেকে আমার মনে হয় স্টুডেন্টদের জন্য কিছু করাটা অনেক বেটার। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, আর অবশ্যই যারা যারা মক টেস্ট দিতে চাও কালকে কিন্তু মক টেস্টটা দিও। ওকে।